আমাদের সকল প্রবাসীদের একটাই দুঃখ ভাই, আমাদের এই দুঃখটা মনে হয় কোনো দিনও হবে না, বুঝছেন, সমাধান হবে না। এত কিছু সমাধান করতেছে ডক্টর ইউনূস স্যার, প্রবাসীদের লাউঞ্জ চালু করতেছে, এটা চালু করতেছে, সেটা চালু করতেছে। আসলে প্রবাসীরা আসলে মূল্য তো চায় কিতা, প্রবাসীরা আসলে মূল্য তো কি চায়, ওই জিনিসটা ডক্টর ইউনূস স্যারের কান পর্যন্ত আমার মনে হয় এখন পর্যন্ত পৌঁছায়নি। আমরা চাই তারা আমাদের প্রবাসী ভাইরা বিদেশ আসার সময় যে ৩ লক্ষ ৪ লক্ষ টাকা দিয়ে লাগে তারা আসতে, আদৌ কিছু আসে তারা ৩ লক্ষ ৪ লক্ষ টাকা কয় বছরে তারা শোধ করবে, পরিশোধ করবে ভাই? এই জিনিসটা এই জিনিসটা আসলে কেউ একটু এই জিনিসটা নিয়ে চিন্তা করে না, কেউ একটু এই জিনিসটা কথা বলে না। আমরা প্রবাসীরা আসলে চাই কি, এই যে আমরা তারা ৪ লক্ষ টাকা ৫ লক্ষ টাকা দিয়ে বিদেশ আসে, আসার পরে এই যে সৌদি আরব বলেন, ওমান বলেন, কাতার বলেন, যেই কান্ট্রিতে বলেন, এত টাকা দিয়ে আসার পরে কত টাকার বেতনে চাকরি করে ভাই? বর্তমানে সৌদি আরবের কাজের যে অবস্থা ভাই, সৌদি আরবের কাজের বাজারের যে অবস্থা, মানে কাজের থেকে লোক বেশি। এখন যারা পুরাতন আছে তাদের একটু চাপে পড়ে গেছে নতুনদের জন্য ভাই। আসলে মনে কষ্ট নেবেন না ভাই নতুনরা, আসলে এই পুরাতনদের চাপ সৃষ্টি করতেছে নতুনরা। কোম্পানি দেখতেছে যে আমি একটা লোক পাইতেছি ১,০০০ টাকা দিয়ে, আমি তো ২,০০০ টাকা দিয়ে একটা লোক রাখবো না রে ভাই। এখন বর্তমানের সমাজের পরিস্থিতি হয়ে গেছে এরকম ভাই, বুঝছেন, এই বিদেশের পরিস্থিতি হয়ে গেছে এরকম। আমরা ডক্টর ইউনূস স্যারের কাছে একটাই প্রশ্ন, ইন্ডিয়া থেকে আসতে লাগে ৫০,০০০, ৬০,০০০, ৭০,০০০, নেপাল থেকে আসতে লাগে ৬০,০০০, ৭০,০০০, আর আমাদের বাংলাদেশ থেকে আসতে লাগে ভাই ৪ লক্ষ ৫ লক্ষ টাকা। তারপরে এই যে লোকগুলা যে আসে সৌদি আরবে, এই লোকগুলা সৌদি আরব, ওমান, কাতার যাই বলেন, যে লোকগুলা আসে, আসার পর কয় বছরে টাকাটা করবো ভাই? কয় বছরে এই টাকাটা তারা করবো? এই যে ৪ বছর ৫ বছর যারা কোম্পানিতে কাজ করে, তারা ৪ বছর ৫ বছর তারা দেশে যাইতে পারে না ভাই। অন্যান্য কান্ট্রির লোকগুলা কি বলে জানেন? বলে বাঙালির মতো আমরা না। আরে ভাই, বাঙালির মধ্যে তোদের মতো যদি ৪০,০০০ ৫০,০০০ টাকা দিয়ে আসতো, তাহলে আমার মনে হয় প্রত্যেক বছর কান্ট্রি চেঞ্জ করতে, বুঝছেন। আমার ডক্টর ইউনূস স্যারের কাছে আমার একটাই অনুরোধ, এই জিনিসটা খালি এই যে একটা জিনিস বাস, আমাদের যেটা বাংলাদেশ থেকে আসার জন্য এত টাকা কি লিগে লাগবো ভাই? আসলে আমাদের বাংলাদেশের দালাল বেশি, দালাল, এই দালালগুলোর কারণে আমরা সমস্যা রে ভাই। এই দালালগুলো অর্ধেক টাকা মাইরা দেয়। দেখেন অন্যান্য ইন্ডিয়া থেকে কিন্তু ফ্রি ভিসা নেয়, আমাদের বাংলাদেশে যত ফ্রি ভিসা দেখেন বাতা হারা মানুষের অভাব নাই ভাই। ফ্রি ভিসায় মানুষ আইসা কাম নাই। আমার একটা ভিডিওতে আপনাদেরকে দেখামো ভাই, কত মানুষ কত ইয়াতে আছে ভাই, অভাব অনটনে আছে ভাই সৌদি আরবের ভিতরে। কত মানুষ এখন যাওয়ার জন্য, আমার নিজের খালাতো ভাই যাওয়ার জন্য এখন পুলিশকে টাকা দিতেছে, তারপর যাইতে পারতেছে না। কাজ নাই, কি করবো, নিজের টাকা খাইতেছে। আজ মনে হয় ১ বছরে সে মনে হয় ১ থেকে ১.৫ লক্ষ টাকা বইসা বইসা খাইছে। আর কত? তা আমার একটাই অনুরোধ, সর্বশেষ কথা, আমার একটাই অনুরোধ ডক্টর ইউনূস স্যারকে, এই একটা জিনিস খালি দেখবে, একটা জিনিস খালি, বাংলাদেশের প্রবাসীদের যাতে কম টাকার ভিতরে আসতে পারে বাস। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে ডক্টর ইউনূস স্যার পর্যন্ত পৌঁছান।